রাস্তাতেই ভালো থাকে, এ জাতীয় মন্তব্য আমার দৃষ্টিকোণ থেকে এমন একজন মানুষে করতে পারে যে রাস্তায় বেড়ে উঠেছে, রাস্তায় তার জন্ম হয়েছে। বাংলাদেশের কোনো সভ্য মানুষ, কোনো সভ্যতাপ্রেমী, বাংলাদেশের ইসলামী সংস্কৃতিকে যদি আমরা বাধা দেই, আমরা আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর দিকে যদি তাকাই, বাংলাদেশের প্রতিটি মানুষ যারা একবারে বাংলাদেশের যে সংস্কৃতি, ইসলামী সভ্যতা সংস্কৃতি বাদ দিয়ে বাংলাদেশের সংস্কৃতি তো একজন নারী রাস্তায় বেড়ে উঠবে, রাস্তায় থাকবে, রাস্তায় ঘুরবে, রাস্তায় কোনো ধরনের সীমাতীত বা বাধাহীনভাবে ঘোরাফেরা করবে, রাস্তায় রাত্রি যাপন করবে, পার্কে রাত্রি যাপন করবে, এ জাতীয় চিন্তা ভাবনা ইসলামী যারা লালন করে না, ইসলাম যারা লালন করে না, তারাও এই চিন্তা ভাবনা লালন করে না। আমি মনে করি তার বয়স হয়ে গিয়েছে, 71-এর সময় সে স্বাধীনতা যুদ্ধের পক্ষে কাজ করছে, এটাও সে বলে। যাই হোক, কিছুদিন আগে সে এটাও বলেছে যে পর্নোগ্রাফি একটা বয়স সাপেক্ষে পর্নোগ্রাফির অনুমতি দেওয়া হোক। এরপরে কিছুদিন আগে আবার আমাদের কওমি মাদ্রাসাকে নিয়ে মন্তব্য করেছে। এই জাতীয় বিভিন্ন মন্তব্য তার 1 নম্বর করার একটা কারণ হলো তার বয়স হয়েছে। আমি এখন তাকে মনে করি মানসিক ভারসাম্যহীন, জ্ঞান শূন্য অবস্থায় এখন সে উদ্ভট মন্তব্য করা শুরু। তার এখনো পর্যন্ত কার্যত বাস্তবায়ন না হওয়ার 1 নম্বর কারণ হলো আসিফ নজরুল। কারণ আসিফ নজরুলের মূল টার্গেট ছিল সে প্রধান উপদেষ্টা হবে, কিন্তু হাসানাত আবদুল্লাহ সহ কয়েকজন ছাত্র সমন্বয়কদের করা প্রতিবাদের কারণে আসিফ নজরুল সরাসরি সে প্রধান উপদেষ্টা হতে পারে না হওয়ার কারণে সে এখন পর্যন্ত কার্যত কোনো পদক্ষেপ জুলাই গণ অভ্যুত্থান যেই জন্য যে লক্ষ্যে হয়েছে সেই গণ অভ্যুত্থানের পক্ষে এখন পর্যন্ত আসিফ নজরুল সহ এই উপদেষ্টা যারা আওয়ামী লীগ মতাদর্শের বা আওয়ামী লীগ মনা রয়েছে তারা আজ পর্যন্ত উপদেষ্টা মণ্ডলীতে আমাদের এই জুলাই অভ্যুত্থান যে উদ্দেশ্য হয়েছে সেটাকে কার্যকর বাস্তবায়ন করতে দিতেছে না। আমরা অতি শীঘ্রই এদের করে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করার দৃঢ় পরিকল্পনার লক্ষ্যে শুধু পরিকল্পনা নিয়ে তারা বাংলাদেশে এই মানবাধিকার বাস্তবায়ন করার পদক্ষেপ নিয়েছে। তাই আমরা আজকে এখান থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যেভাবে আমরা 72-এ এই বাংলাদেশ থেকে পাকিস্তানের গোলামি থেকে বেরিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি, সেখানে আমরা তৌহিদি জনতা রক্ত দিয়েছি, আমরা মুসলমানরা রক্ত দিয়েছি, কিন্তু ভারতের হিন্দুস্তানের এই দিল্লির অপকৌশলে আমরা এই বাংলাদেশে ইসলামী শাসন বা মুসলিমদের যে চিন্তা চেতনা সেটা বাস্তবায়ন করতে পারি না। আমাদেরকে তারা ধর্মনিরপেক্ষতা তথা সেকুলারিজমের ঔষধ একটা সংবিধান আমাদেরকে দিয়ে গিয়েছে। তারপরে আমরা এভাবে বিভিন্ন সরকারকে দেখেছি। 2013-তে এসে আমরা নাস্তিকদের বিরুদ্ধে লড়াই করে শাপলা চত্বরে হাজার হাজার উলামায়ে কেরাম তৌহিদি জনতা রক্ত দিয়েছি, কিন্তু আমরা এই বাংলাদেশ থেকে আমরা ওই নাস্তিকবাদকে, সেকুলারিজমকে, গণতন্ত্রকে আমরা মূলোৎপাটিত করতে পারি নাই। 2018-তে 2021-এ গুজরাটের কসাইখ্যাত মোদী সরকার এই বাংলাদেশে আসার উপলক্ষ করে বাংলাদেশের তৌহিদি জনতা, উলামায়ে কেরাম, হেফাজত ইসলামের ডাকে ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারী সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য তৌহিদি জনতা রক্ত দিয়েছে এই বাংলাদেশকে হিন্দুত্ববাদ, জায়নিজম এবং খ্রিস্টবাদ থেকে রক্ষা করার জন্য, গণতন্ত্র থেকে রক্ষা